পুরুলিয়া জেলার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র দেবজিৎ বাসকে ছোটবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি গভীর অনুরাগী। প্রাচীন এই নৃত্যশৈলীর প্রতি তার ভালোবাসাই তাকে আজ পর্যন্ত প্রায় 2 শতাধিক ছৌ নৃত্যের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার অনুপ্রেরণা জুগিয়েছে। হুড়ার কেশরগড়ের শালগাড়া গ্রামের বাসিন্দা দেবজিৎ পড়াশোনার পাশাপাশি ছৌ নৃত্যের মধ্য দিয়ে নিজেকে একটি বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আজ সম্প্রতি তার নিজের কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে মঞ্চস্থ তার ছৌ নৃত্য আবারও একবার সকলের মন জয় করল। নৃত্যে ভরপুর আবেগ, ছন্দ আর নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হয়ে তাকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। দেবজিতের এই সাফল্য তার প্রতিভা, পরিশ্রম এবং ঐতিহ্যবাহী পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রতি অটুট নিষ্ঠারই প্রমাণ। ভালো লেগেছে খুব। আর স্যারগুলো আমাকে অবশ্যই সাপোর্ট করেছে। আমি তাদেরকে ভালো একটা নৃত্য পরিবেশন করে তাদের উপহার দিয়েছি। আমার খুবই ভালো লাগলো। আর এখানে যতগুলো আমাদের টিমে আমার সাথে এসেছে তাদেরকেও স্যারগুলো অনেক সাপোর্ট করেছে। আর আমাদের এই কলেজে আমি ইতিহাস ডিপার্টমেন্টের একটা ছাত্র। কত বছর ধরে তুমি এই ছৌ নাচ শিখছো? আমি ছোটবেলা থেকে শিখছি, প্রায় 5-6 বছর থেকে আমি শিখে আসছি। নাচ মোটামুটি আমার 5 বছরের মতন হয়েছে। নিজের কলেজে অনুষ্ঠান করে দেবজিৎ জানায়, খুব ভালো লাগলো নিজের কলেজে ছৌ নৃত্য পরিবেশন করতে পেরে। আগামী দিনে আমার স্বপ্ন রয়েছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্যকে আরো দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার। আজ পর্যন্ত কতগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো? অনুষ্ঠান এরকম সাধারণ কলেজে বেশি করিনি, আমাদের কলেজে জাস্ট করেছি। আর আমাদের পাড়াগঞ্জে এরকম গ্রামগঞ্জে মোটামুটি হয়েছে 200-300টার মতন। 200-300 করেছি। দেবজিৎ আরও জানায়, ছৌ নৃত্যের জন্য ছোটবেলা থেকে কোনো প্রথাগত প্রশিক্ষণ সে নেয়নি। ইউটিউবে অন্যদের নাচ দেখে সে ছৌ নৃত্য শিখেছে। বর্তমানে সে ছৌ নৃত্যের দলের সঙ্গে সে কাজ করে। সেই দলের সদস্যদের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নিয়ে সে তার নিজস্ব ভঙ্গিতে নাচ করে। নিজের অভিজ্ঞতা এবং শিখে নেওয়া নৈপুণ্যকেই দেবজিৎ তার নৃত্যে প্রতিফলিত করে। প্রশিক্ষণ নিয়েছো নাকি নিজে? না, প্রশিক্ষণ নিজে থেকেই কিছুটা প্রতিভা ছিল। আর প্রশিক্ষণ বলতে আমি যে এদিক ওদিক নাচ দেখতাম, ইউটিউবে দেখতাম, কারো নাচ দেখে আমি কিছুটা শিক্ষা নিয়েছি। আর বর্তমানেও নিয়ে চলেছি। এখন যে টিমে যাই ওই টিমে অনেক কিছু শিক্ষা পাই। ওই শিক্ষাটা নিজে থেকে উপার্জন করে নিয়ে আমি আমার ভঙ্গিতে আমি নাচ করি। আগামী দিনে কি ইচ্ছে রয়েছে এই ছৌ নাচকে নিয়ে? ছৌ নাচ কি আমাদের পুরুলিয়াতে তো ঐতিহ্যবাহ, মানে এটা আমাদের ঐতিহ্য পুরুলিয়ার। তো আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এটা অনেক জায়গায় চলে গেছে। আমারও স্বপ্ন আছে আমিও যাতে এই ছৌ নাচ করে আমি বাইরে বিদেশে যেতে পারি। এটাই আমার স্বপ্ন আছে। যে অনেকেই গেছে, অনেকেই ছৌ ওস্তাদ গেছে। তো আমারও স্বপ্ন যে আমিও একবার বিদেশে গিয়ে নাচ করে পারফরমেন্স করে দর্শকদের আনন্দ দিয়ে যেন আসতে পারি। দেবজিৎ বাস্কের এই নিষ্ঠা, অধ্যাবসায় এবং স্বপ্ন দেখার সাহস পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে আধুনিক দুনিয়ায় আরও তুলে ধরার পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।